আসসালামু আলাইকুম। এমডব্লিউ রিপেয়ার জোনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আর আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব iOS 15.3 পাসকোড ডিসেবল ডিভাইস আমরা কিভাবে ইজি ওয়েতে ফিক্স করতে পারি কোনো ধরনের ইরর ছাড়া। বিগত কয়েকদিন আগে আপনার সাপোর্ট আসছে 15.3 পাসকোড ডিসেবল ডিভাইস, কিন্তু দেখা গেছে আপনার অনেক মানুষই করতে পারতেছেন না। এর রিজন হচ্ছে আপনার যে টুলটা সাপোর্ট আনছিল ফার্স্ট টাইম, তো ওই টুলটা আপনার অনেক কন্ডিশন দিয়ে তারা টুলটা লঞ্চ করছিল। আপনার কন্ডিশন বলতে এরকম যে তারা আপনার কোরাই 5 ম্যাক ছাড়া আপনার ওপেন হয় না টুলটা। তারপরে ধরেন অপারেটিং সিস্টেম মাস্ট আপনার কেটলিনা থাকা লাগে। তো ওই ধরনের অনেক প্রবলেম ছিল, টুলটা ওপেন হয় না, আর ওপেন হইলেও কাজটা করা যাইতো না, আপনার অনেক ধরনের ইরর আসতেছিল। তো আমি এখন এই মুহূর্তে আপনাদেরকে একটা টুল পরিচিত করাই দিব, যেটা আপনারা একদম ইজিতে কাজ করতে পারবেন কোনো ধরনের ইরর ছাড়া। তাও আবার আপনি উইন্ডোজ পিসিকে আপনার ম্যাক বানায়ও এই টুলে কাজ করতে পারবেন। এই টুলটা দিয়ে আমরা কীভাবে কাজ করতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এই টুলের সাহায্যে আপনারা পাসকোড ডিসেবল ডিভাইস iOS 14 থেকে শুরু করে 15 এর উপরে যা আছে 15.34 সব সাপোর্ট আছে, 6S থেকে X পর্যন্ত। আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। যদি আমার ভিডিওটা দেখেন আপনারা, তাহলে ইজিলি ফিক্স করতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আপনাদের একটা লাইক কিন্তু আমাদের ভিডিও বানাতে আগ্রহী অনুপ্রেরণা জাগায়। তো আশা করি আপনারা আমাদেরকে এগিয়ে যাওয়ার জন্য হেল্প করবেন, আপনারা আমাদের পাশেই থাকবেন। তো আসুন আমরা এই কাজটা দেখি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটা ফোন আছে iPhone 6s। তো এটা আইফোন আনঅ্যাভেলেবল দেখাচ্ছে, অর্থাৎ এটা পাসকোড ডিসেবল ডিভাইস। পাসকোড দেওয়ার কারণে, আপনার অতিরিক্ত পাসকোড দেওয়ার কারণে ডিসেবল হয়েছে। তো এখন আমরা যেটা করব, ফোনটাকে ম্যাকের সাথে কানেক্ট করব আপনার ডিএফইউ মোডে। তো ডিএফইউ মোডে নেওয়ার জন্য আপনার পাওয়ার অ্যান্ড হোম বাটন একসাথে প্রেস করবেন। প্রেস করার পরে আপনার হোল্ড করে রাখবেন পাওয়ার কি 7 সেকেন্ড, তারপরে ছেড়ে দেবেন। তারপরে হোম বাটন স্টিল আপনার চেপে ধরে রাখবেন। তো আপনার দেখবেন ডিএফইউ মোডে কানেক্ট হয়েছে ওখানে। তো ম্যাকের সাথে যখন ফোনটা কানেক্ট হবে, কানেক্ট হওয়ার পরে আপনার আমরা i4 টুলের মাধ্যমে দেখতে পাচ্ছি যে এটা ফোনটা ডিএফইউ মোডে কানেক্ট হয়েছে। তো আমরা এখন ফোন ক্লিক করব হচ্ছে রান ফোন ডিএফইউ। এটাতে ক্লিক করার পরে আপনার ফোনটা দেখেন এখানে সাকসেসফুলি এন্টার ডিএফইউ দেখাচ্ছে। তো তারপরে আমরা রান ডেস্কে ক্লিক করব। ওখানে একটু প্রসেসটা একটু টাইম লাগবে। তো আমি ওখানে আর ভিডিও ফাস্ট মোশন করতেছি না, আপনারা দেখতে থাকুন আর কীভাবে হচ্ছে প্রসেসটা। আর এই টুল দিয়ে কাজ করতে হলে অবশ্যই আপনাদেরকে এসএন সাবমিট করে কাজটা করতে হইব। এখানে দেখেন ইসিআইডি নাম্বার একটা আছে। তো ইসিআইডি নাম্বারের মাধ্যমে আপনার সার্ভারে সাবমিট দিতে হয়। আর যদি আপনারা কেউ সাবমিট দিতে চান আমার মাধ্যমে, চাইলে দিতে পারবেন। আমি ভিডিওটা ফাস্ট মোশন করতেছি না, যাতে আপনারা একটু বুঝতে পারেন ইজিলি কীভাবে কী প্রসেস হচ্ছে, ওই জন্য। তো দেখেন রাম ডিস্ক লোডেড সাকসেসফুল হয়েছে। আর পিসিতে কিন্তু মাস্ট আপনার i4 টুলটা ইনস্টল করা থাকতে হবে। চেক এসএসএইচ ক্লিক করলাম এখন। দেখেন এটাও সাকসেসফুল হয়েছে। মাউন্টেড ইউজার পার্টিশন আপনার মোডে কানেক্ট হয়েছে এখন ফোনটা। তো এখন যেটা করব, আমরা ব্যাকআপ অ্যাক্টিভেশন ক্লিক করব। তারপর আমাদের ব্যাকআপটা সাকসেসফুলি হয়েছে। আপনার এই
যে ফাইলটা ব্যাকআপ হয়েছে এটা কিন্তু সরাসরি সার্ভারে লোডেড হয়েছে। তো এখন দেখেন আমরা ফোনটাকে রানিং করলাম, রানিং করে আপনার ফোনটাকে ডাউনলোড মোডে নিব। ডাউনলোড মোডে নিয়ে তারপরে আমরা ফোনটাকে পিসির সাথে কানেক্ট করব। পিসির সাথে কানেক্ট করে তারপরে আমরা ফোনটাকে ইরেজ ফ্ল্যাশ করব, অর্থাৎ আইটিউনস ফ্ল্যাশ করব। ফ্ল্যাশ শেষে আমাদের ফোনটা চালু হচ্ছে। ফোনটা আপনার পুরোপুরি চালু হওয়ার পরে আমরা এগেইন ফোনটাকে অফ করে ডিএফ মোডে কানেক্ট করব হচ্ছে ম্যাকের সাথে। তারপরে আমরা এগেইন স্টেপ বাই স্টেপ কাজ করব। তো আমরা এখন ওয়াইফাই কানেক্ট করলাম। কানেক্ট করার পরে আপনারা দেখেন যে আসলে আমাদের ফোনটাতে আইক্লাউড আছে কিনা। আমি আবার দেখাই দিই। দেখেন আইফোন লকেট 2 ওনার, অর্থাৎ লস্ট মোডের ফোন এটা। তো এখন আমরা ফোনটাকে অফ করব, অর্থাৎ অফ না করে আমরা অন অবস্থায় থেকে আমরা ডিএফ মোডে ফোনটাকে কানেক্ট করব ম্যাকের সাথে। এবং কানেক্ট করার পরে আমরা এগেইন আমরা ব্যাকআপের সময় যে স্টেপটা ফলো করছিলাম সেম স্টেপটাই ফলো করব, জাস্ট ব্যাকআপের জায়গায় আমরা রিস্টোরটা ক্লিক করব। ঠিক আছে, তো দেখেন আর এই কাজটা করতে আপনার এরর আসবে যদি আপনারা ওল্ড মডেলের টুল ব্যবহার করেন। একদম লেটেস্ট টুল ব্যবহার করতে হবে, আদারওয়াইজ আপনারা কাজটা করতে পারবেন না। আর এসএন সাবমিটের আগে মাথায় রাখবেন অবশ্যই আপনার প্রথমত রান ফোন ডিএফ এটাতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে যদি সাকসেসফুল হয় দেখায় তাহলে এসএন সাবমিট দিবেন, আর অন্যথায় আপনারা এসএন সাবমিট দিবেন না। পরে ধরেন এসএন সাবমিট দিলেন, পরে দেখা গেল ডিএফ মোডেই ফোনটা ঠিকমতো প্রপারলি কানেক্ট হইতেছে না, তখন তো আপনি মানে সমস্যা পড়ে যাবেন। তো ওই জন্য আগে আপনারা দেখবেন তারপরে সাবমিট দিবেন। ক্লিক করছিলাম, কিন্তু আমরা এখন রিস্টোর অ্যাক্টিভেশনে ক্লিক করব। তো রিস্টোর করার পরে আমাদের অ্যাক্টিভেশনটা হয়ে যাবে। তারপরে ফোনটা অটোমেটিকলি আপনার রিস্টার্ট নেবে। যদি অটোমেটিকলি রিস্টার্ট না দেয় তাহলে আপনারা ফোনটাকে পাওয়ার বাটন এন্ড হোম বাটন প্রেস করে একসাথে আপনার ফোনটাকে ফোর্স করে রানিং করবেন।
তো আমারটা অটোমেটিকলি রানিং হয়েছে। তো রানিং করার পরে জাস্ট অ্যাক্টিভেশন করবেন, আর কোনো কাজ নাই। এবং আপনার এই সিস্টেমে কাজটা করলে আপনার নোটিফিকেশন, তারপরে আপনার যাবতীয় প্রবলেম ফিক্স, ফেস টাইম নোটিফিকেশন, এই ধরনের কোনো সমস্যা থাকবে না আপনার। তো আশা করি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগছে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে আপনারা প্রতিনিয়ত আপডেট কাজগুলোর ভিডিও পাবেন, এবং আমরা চেষ্টা করব আপনাদেরকে যে সিক্রেট বিষয়গুলো তুলে ধরার এবং সিক্রেট বিষয়গুলো দেখানোর চেষ্টা করব। তো আশা করি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।